1971-এর সে রক্তাক্ত আকাশ থেকে শুরু হয়েছে এক জাতির যাত্রা। স্বাধীনতার পর থেকে 2025 সালের এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ নিয়ন্ত্রণে হাল ধরেছেন 22 জন প্রধানমন্ত্রী। তারা কেউ বিপ্লবী নেতা, কেউ অভিযুক্ত রাজনীতিবিদ, কেউ অন্তর্বর্তীকালীনের সেতুবন্ধন। আজ আমরা তাদের গল্প শুনব, কত সাল থেকে কত সাল, কিভাবে দেশ চালিয়েছেন এবং কেন তারা ইতিহাসের পাতায় অমলিন। চলুন এই ঐতিহাসিক পথে যাত্রা করি। এই যাত্রা শুরু হয় মুক্তিযুদ্ধের আগুন থেকে। প্রতিটি নেতার নামে লুকিয়ে আছে দেশের এক অধ্যায়। তাদের সাফল্য, ব্যর্থতা, স্বপ্ন সবই আমাদের ইতিহাস। এই স্ক্রিপ্টে আমরা সিরিয়াল অনুযায়ী প্রতিটি প্রধানমন্ত্রীর কার্যকাল বিস্তারিত বলব। মোট 22 জন, যাদের মধ্যে কেউ দীর্ঘ 15 বছর, আবার কেউ মাত্র কয়েকদিনের প্রধানমন্ত্রী ছিলেন। 1971 সালে 17 এপ্রিল মুজিবনগর সরকারের গঠনের সাথে সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ 1971 থেকে 1972 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি মুজিবনগর থেকে দেশ পরিচালনা করেন। আন্তর্জাতিক সমর্থন আদায় করেন তিনি। ভারত এবং অন্যান্য দেশ থেকে অস্ত্র সহায়তা আসে তার উদ্যোগে। 12 জানুয়ারি 1972 পর্যন্ত তার কার্যকাল। তাজউদ্দিনের অবদান ছিল স্বাধীনতার ভিত্তি স্থাপন। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রধান নেতা। যুদ্ধের সময় তিনি ছিলেন সরকারের মুখ্য সংগঠক। পরবর্তীকালে অ্যাক্টিং প্রধানমন্ত্রী হন শহীদ নজরুল ইসলাম। শহীদ নজরুল ইসলাম 12 জানুয়ারি থেকে 17 জানুয়ারি 1972 পর্যন্ত দায়িত্ব পালন করেন। এটা ছিল খুব সংক্ষিপ্তকাল, মাত্র 5 দিনের। তিনি মুজিবনগর সরকারের অ্যাক্টিং প্রেসিডেন্টও ছিলেন। তার নেতৃত্বে সরকারি স্থিতিশীলতা রক্ষা করা হয়। 17 জানুয়ারি 1972-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন। শেখ মুজিবুর রহমান 1972 থেকে 1975 সাল পর্যন্ত দেশ পরিচালনা করেন। তার কার্যকালে সংবিধান প্রণয় হয় 1972 সালে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চালু করেন 1975 সালে। তার নেতৃত্বে পুনর্নির্মাণ কাজ শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত দেশে। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। 15 আগস্ট 1975 সালে তার হত্যাকাণ্ড ঘটে। পরবর্তী প্রধানমন্ত্রী হন মোহাম্মদ মুনসুর আলী। মোহাম্মদ মুনসুর আলী 25 জানুয়ারি থেকে 7 নভেম্বর 1975 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধুর পর স্বাধীনতার প্রার্থীর প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যকালে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার চেষ্টা চলে। সামরিক অভ্যুত্থানের ছায়া তার কার্যকাল শেষ হয়। অ্যাক্টিং প্রধানমন্ত্রী হন মশিউর রহমান যাদু। মশিউর রহমান যাদু 7 নভেম্বর থেকে 15 নভেম্বর 1975 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র 8 দিনের কার্যকাল। খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতিকালে তিনি নিযুক্ত হন। এই সময়কালে সামরিক শাসনের ছায়া পড়ে। 1975-এর পর প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু হয়। প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত হয়। জিয়াউর রহমানের রাষ্ট্রপতিতে 1978 সাল পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। এই অধ্যায়ে 4 জন প্রধানমন্ত্রী স্বাধীনতার ভিত্তি গড়ে তোলেন। তাদের মধ্যে তাজউদ্দিন এবং মুজিবের অবদান অমর। তাজউদ্দিন ছিলেন যুদ্ধকালীন সরকারের মস্তিষ্ক। শহীদ নজরুল ছিলেন সেতুবন্ধন। মুজিব ছিলেন জাতির পিতা। মনসুর আলী ছিলেন সংকটকালের নেতা। এই যুগের শেষে দেশের অস্থিরতা ডুবে যায়। সামরিক শক্তির উত্থান ঘটে। তাজউদ্দিনের নেতৃত্ব ছিল অদম্য সাহসের প্রতীক। তার মতো নেতা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করেন। শহীদ নজরুলের সংক্ষিপ্তকালও গুরুত্বপূর্ণ ছিল। মুজিবের সংবিধান দেশের ভিত্তি। বাকশালের মাধ্যমে তিনি একতার চেষ্টা করেন, কিন্তু রাজনৈতিক অস্থিরতা তাকে ছিন্ন ভিন্ন করে। মনসুর আলীর কার্যকাল ছিল সংকটময়। তিনি দেশকে স্থিতিশীল করার চেষ্টা করেন। মশিউর রহমানের অ্যাক্টিং ভূমিকা ছিল সাময়িক। এই সময়কালে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রয়াস চলে। যুদ্ধের ক্ষত সরানোর চেষ্টা হয়, কিন্তু অভ্যুত্থানের ছায়া পড়ে। এ যুগের প্রধানমন্ত্রীরা দেশের স্বাধীনতার সৈনিক ছিলেন। তাদের অবদান আজও স্মরণীয়। 1978 সালে 6 জুলাই প্রধানমন্ত্রী পদ পুনরায় চালু হয়। প্রথম প্রধানমন্ত্রী হন শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমান 1978 থেকে 1979 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের নির্দেশে তিনি বিএনপি জামায়াত জোট সরকার গঠন করেন। তার কার্যকালে ইসলামীকরণের প্রক্রিয়া শুরু হয়। 12 মার্চ 1979-এ তিনি পদত্যাগ হয়। অ্যাক্টিং প্রেসিডেন্ট হন শাহ মোজাজ্জম হোসেন। শাহ মোজাজ্জম হোসেন 12 মার্চ থেকে 24 মার্চ 1979 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এটা ছিল সংক্ষিপ্ত অন্তর্বর্তীকালীন। 23 মার্চ 1979-এ আতাউর রহমান খান প্রধানমন্ত্রী হন। আতাউর রহমান খান 1979 থেকে 1981 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির নেতা, জিয়ার সমর্থক। তার কার্যকালে অর্থনৈতিক সংস্কার চালু হয়। 30 মে 1981-এ তার পদত্যাগ হয়। আবার শাহ আজিজুর রহমান 10 অক্টোবর 1981 থেকে 24 মার্চ 1982 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হন।
এটা তার দ্বিতীয় মেয়াদ। এই সময়কালে সামরিক প্রভাব অটুট ছিল। অ্যাক্টিং প্রধানমন্ত্রী হন আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার 24 মার্চ থেকে 27 মার্চ 1982 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর আবার আতাউর রহমান 27 মার্চ 1982 থেকে 7 মে 1984 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকেন। এটা তার দ্বিতীয় মেয়াদ। হুসেইন মোহাম্মদ এরশাদের উত্থানের আগে তিনি দেশ চালান। অ্যাক্টিং প্রধানমন্ত্রী হন হাবিবুর রহমান সরকার। হাবিবুর রহমান সরকার 7 মে থেকে 9 জুলাই 1984 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এটা ছিল এরশাদের শাসনের প্রাক পর্যায়। আতাউর রহমান খান তৃতীয়বার 9 জুলাই 1984 থেকে 1 অক্টোবর 1986 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকেন। তার এই 3টা মেয়াদে ছিল সংক্ষিপ্ত এবং চ্যালেঞ্জপূর্ণ। 1 অক্টোবর 1986 মিজানুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী হন। মিজানুর রহমান চৌধুরী 1986 সাল থেকে 1987 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পার্টির নেতা, এরশাদের সমর্থক। তার কার্যকালে গণতান্ত্রিক সংস্কার চেষ্টা হয়। 27 ডিসেম্বর 1987 মাওদুদ আহমেদ প্রধানমন্ত্রী হন। মাওদুদ আহমেদ 1987 থেকে 1990 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির নেতা, এরশাদের শাসনের অংশ। তার সময়কালে বিরোধী আন্দোলন তীব্র হয়। 6 ডিসেম্বর 1990 কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী হন। কাজী জাফর আহমেদ 1990 থেকে 1991 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এটা ছিল এরশাদের পতনের প্রাক পর্যায়। তার কার্যকালে অন্তর্বর্তী শুরু হয়। এ অধ্যায়ে 9 জন প্রধানমন্ত্রী সামরিক শাসন ছায়ার দেশ চালান। আতাউর রহমান খানের 3 মেয়াদ সবচেয়ে দীর্ঘ এই যুগের। এই সময়কালে গণতন্ত্রের জন্য লড়াই চলে। শাহ আজিজুর রহমান 2 মেয়াদ ইসলামের রাজনৈতিক প্রতীক। মাওদুদ আহমেদের নেতৃত্বে বিরোধীদের দমন চলে। কাজী জাফরের কার্যকালে এরশাদের পতন ঘটে। এই যুগ ছিল অস্থির এবং পরিবর্তনের। প্রধানমন্ত্রীরা প্রায়শই অ্যাক্টিং ছিলেন। এরশাদের শাসন 1982 থেকে 1990 সাল পর্যন্ত চলে। এ সময় প্রধানমন্ত্রী পদটি রাষ্ট্রপতির অধীনস্থ ছিল। 1991 গণতান্ত্রিক নির্বাচনের পথ খোলে। শাহ আজিজুর রহমান ছিলেন বিএনপির প্রথম প্রধানমন্ত্রী। আতাউর রহমান খান ছিলেন জাতীয় লীগের নেতা। মেজাজুর রহমান চৌধুরী ছিলেন জাতীয় পার্টির। মাওদুদ আহমেদ ছিলেন আইনজীবী এবং রাজনীতিবিদ। কাজী জাফর ছিলেন জাতীয় পার্টির শেষ প্রধানমন্ত্রী। এই যুগে সামরিক অভ্যুত্থানের ছায়া ছিল। জিয়াউর রহমানের হত্যার পর অস্থিরতা বাড়ে। শাহ মোজাম্মেম হোসেন অ্যাক্টিং কাল ছিল সাময়িক। আব্দুস সাত্তারের ভূমিকা ছিল সেতুবন্ধন। হাবিবুর রহমান সরকারের কাল ছিল সংক্ষিপ্ত। এ যুগের প্রধানমন্ত্রীরা সকলে সামরিক প্রভাবে কাজ করেন। তাদের অবদান ছিল অর্থনৈতিক সংস্কারে। কিন্তু গণতান্ত্রিক আন্দোলন তীব্র হয়। এরশাদের শাসনের শেষে দেশ পরিবর্তনের ধার প্রান্তে পৌঁছায়। এই সময়কালে ইসলামীকরণ এবং সামরিক বাড়ে, বিরোধীদের দমন অভিযোগ ওঠে। কিন্তু এই যুগই গণতন্ত্রের ভিত্তি করে। 1991 সালের 20 অক্টোবর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়া 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির চেয়ারপারসন, জিয়ার বিধবা। তার কার্যকালে বেসামরিক কর্মসূচি শুরু হয়। 15 অক্টোবর 1996 তার পদত্যাগ ঘটে। কেয়ারটেকার প্রধানমন্ত্রী হন মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিবুর রহমান 23 মার্চ থেকে 23 জুন 1996 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এটা ছিল নির্বাচনী অন্তর্বর্তীকালীন। 23 জুন 1996 শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। শেখ হাসিনা 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের চেয়ারপারসন, বঙ্গবন্ধুর কন্যা। তার কার্যকালে হার্টের সেতু নির্মাণ শুরু হয়। 15 জুলাই 2001-এ তার সরকারের পতন। আবার খালেদা জিয়া 10 অক্টোবর 2001 থেকে 29 অক্টোবর 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী করেন। এটি তার দ্বিতীয় মেয়াদ। তার শাসনকালে 1/11 ঘটনা ঘটে। 29 অক্টোবর 2006 ইয়াজউদ্দিন আহমেদ অ্যাক্টিং প্রধানমন্ত্রী হন। ইয়াজউদ্দিন আহমেদ 29 অক্টোবর থেকে 6 নভেম্বর 2006 পর্যন্ত দায়িত্ব পালন করেন। এটা ছিল রাষ্ট্রপতির অ্যাক্টিং ভূমিকা। 6 নভেম্বর 2006 ফখরুদ্দিন আহমেদ কেয়ারটেকার প্রধানমন্ত্রী হন। ফখরুদ্দিন আহমেদ 2006 থেকে 2009 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে 2 বছর অস্থায়ী সরকার চলে। নির্বাচনী সংস্কার এবং দুর্নীতি দমন হয়। 17 জুলাই 2009-এ তার কার্যকাল শেষ হয়। 6 জানুয়ারি 2009-এ শেখ হাসিনা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। শেখ হাসিনা 2009 থেকে 2024 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এটা তার তৃতীয় মেয়াদ, যা দীর্ঘ 15 বছর। তার কার্যকালে ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু নির্মিত হয়, অর্থনৈতিক উন্নয়ন এবং মহিলাদের ক্ষমতায়নে অগ্রগতি হয়। কিন্তু বিরোধীদের সাথে দ্বন্দ্ব এবং অভিযোগও ওঠে।
5 আগস্ট 2024 ছাত্র জনতার আন্দোলনে তিনি পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কোনো নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হননি। 2025 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের শেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।